হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসিদুর স্টাডি সেন্টার। মাসিদুর স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেকে জানাই ওয়েলকাম। আজকে আমাদের টপিক হচ্ছে নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ। রাইটার হচ্ছে সমরেন্দ্রনাথ মদক। আজকে আমরা আলোচনা করব অধ্যায় নাম্বার 6, মানুষ ও পরিবেশ, দুর্যোগ ও বিপর্যয়, অধ্যায়ের নাম। ওকে, দেখো, আর এর আগের ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিও। এছাড়াও তোমরা মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে ইতিহাস, জীবন বিজ্ঞান। ওকে, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিও। দেখো, এই অধ্যায় থেকে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন থাকবে না। ওকে, দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, মাল্টিপল চয়েস কোশ্চেন। দেখো, নাম্বার ওয়ান, কোশ্চেন হচ্ছে, একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয় হলো, তাহলে এর সঠিক উত্তর হবে ঘূর্ণিঝড়। অপশন নাম্বার ক সঠিক উত্তর। চলো নেক্সট, 2 নাম্বার, হিমালয় অঞ্চলে যে বিপর্যয় অধিক ঘটে তা হলো, তাহলে এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ ভূমিকম্প। নেক্সট, ক্লাসটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং নোট করতে থাকো। নাম্বার 3, খরার একটি প্রধান প্রভাব হলো, তাহলে 3 এর সঠিক উত্তর হবে জল সংকট। অপশন নাম্বার ক। নাম্বার 4, যেটি মনুষ্য সৃষ্ট বিপর্যয় তা হলো, তাহলে মনুষ্য সৃষ্ট বিপর্যয় হচ্ছে পারমাণবিক বোমা বিস্ফোরণ। ওকে, দেখো, ভূমিকম্প মানুষ দ্বারা সৃষ্টি করতে পারে না, মানুষ কখনো পারবে না ভূমিকম্প, অগ্নুৎপাত পারবে না, বায়ুমণ্ডলীয় গোলযোগও পারবে না, তাই না? পারমাণবিক বোমা বিস্ফোরণ এটা কিন্তু মানুষ করতে পারবে। নাম্বার 5, সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় হলো, তাহলে 5 এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার ক ভূমিকম্প। এখানে যেগুলো আছে ভূমিকম্প, ধস, ঘূর্ণিঝড়, ভূমিক্ষয়, এগুলোর মধ্যে ভূমিকম্পটা হচ্ছে সবচেয়ে ধ্বংসাত্মক। ওকে, যদি আবার সুনামি থাকতো সেখানে কিন্তু সুনামি হতো, যেহেতু অপশন সুনামি নেই সেহেতু কিন্তু ভূমিকম্প। ওকে, নাম্বার 6, যে পরিবেশ বিপর্যয় মানুষ সৃষ্ট নয় তা হলো, যে মানুষ সৃষ্ট নয় যেটা বিপর্যয়টি সেটি হলো গ্যাস দুর্ঘটনা, সুনামি, পারমাণবিক বিপর্যয়, তেজস্ক্রিয় দুর্ঘটনা। তাহলে এখানকার 6 নম্বরের সঠিক উত্তরটি হয়ে যাবে সুনামি। সুনামি কিন্তু মনুষ্য সৃষ্ট দ্বারা নয়। ওকে, মানুষের দ্বারা সৃষ্টি নয়। নেক্সট 7 নাম্বার, বন্যা নিয়ন্ত্রণের অন্যতম উপায় হলো, তাহলে 7 এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ বন সৃজন করা। নেক্সট 8 নাম্বার, ভূমিকম্পের দেশ বলা হয় যে দেশকে, সেটি হলো, তোমরা এটি অবশ্যই জানো, প্রত্যেকে ছোট থেকে জানো, 5-6 থেকেই। তো অবশ্যই তোমরা এই 8 প্রশ্নের অ্যান্সার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ওকে, কেউ ভুলবে না, যতজন ক্লাসটি দেখবে ততজনই কিন্তু কমেন্টে জানাবে। চলো নেক্সট 9 নাম্বার প্রশ্ন, আমরা 8 নাম্বার বাদ দিলাম, 8 নাম্বারটা থাকছে হোমওয়ার্ক হিসাবে, ক্লিয়ার, কমেন্টে জানানোর জন্য। 9 নাম্বার দেখো, 9 নাম্বার বলছে যে বিপর্যয় জীব গোষ্ঠী দ্বারা ঘটে তাকে বলা হয়, তাহলে 9 এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার ঘ মানবীয় বিপর্যয়। ক্লিয়ার? আট নাম্বার হোমওয়ার্ক। নেক্সট 10 নাম্বার, 10 নাম্বারটা দেখো, যে সুনামি সৃষ্টির মূল কারণ সমুদ্র তলদেশে, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে ভূমিকম্প। চলো নেক্সট দেখো, এবার আমরা যে দাগ নম্বর আছে কি, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। প্রথমে আছে কি শূন্যস্থান, তাই না? তাহলে এগুলোকে আমরা পিডিএফ আকারে সাজিয়েছি ক্লাসটিকে, একেবারে প্রথম থেকে দেখে নাও আর এবং তোমরা খাতায় নোট করতে থাকবে। চ্যাপ্টার 6 লেখা আছে পার্ট 1, রাইটার হচ্ছে সমরেন্দ্রনাথ মদক। দেখো, খ
অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চিন, প্রশ্নের মান হচ্ছে 1, শূন্যস্থান পূরণ করো। নাম্বার 1 দেখো, কোন প্রাকৃতিক ঘটনাতে মানুষের অনুভূতি যুক্ত থাকলে তাকে ড্যাশ বলে, তাকে বিপর্যয় ব্যবস্থাপনা বলে। ওকে, শূন্যস্থানে বসবে। নাম্বার 2, উড়িষ্যার মহা ঘূর্ণিঝড় ঘটে ড্যাশ সালে, তাহলে 1999 সালে। নাম্বার 3 এর সঠিক উত্তর, নাম্বার 3 বলছে যে ভূমিধস ঘটে যে ড্যাশ অঞ্চলে, হিমালয় পার্বত্য অঞ্চলে ভূমিধস ঘটে। ওকে, চলো নেক্সট। তারপরে 4 নম্বর, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা অঞ্চলে ড্যাশ বিপর্যয় ঘটে, তাহলে এর সঠিক উত্তর হবে অগ্নুৎপাত বিপর্যয় ঘটে। নেক্সট 5 নাম্বার, এনডিআরএফ এর পুরো অর্থ হলো ড্যাশ, তাহলে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নামটা। 6 নাম্বার, ব্লিজার্ড একটি ড্যাশ বিপর্যয়, জলবায়ুগত বিপর্যয়। 6 নাম্বার। নাম্বার 7, খাড়া পার্বত্য ঢালে বরফ ধসে পড়াকে ড্যাশ বলে, তাহলে 7 এর সঠিক উত্তর হবে হিমানি সম্প্রপাত বলে। নেক্সট 8 নম্বর। 8 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে খরাপ্রবণ জেলা হলো ড্যাশ, তাহলে এর সঠিক উত্তর হচ্ছে পুরুলিয়া। তারপরে দেখো যে 9 নাম্বার, দার্জিলিং অঞ্চলে পর্যটন কেন্দ্রের বিকাশ বিপর্যয় ড্যাশ ঘটায়, ভূমিধস ঘটায়। এবার আমরা আসি সত্য মিথ্যা লিখো বা নিরূপণ করো। নাম্বার 1, 2004 সালের সুনামিতে সুন্দরবনে প্রভূত ক্ষতি হয়। ওকে, তাহলে এটি হচ্ছে সত্য। তারপরে 2 নাম্বার, দাবানল একটি ভয়াবহ জৈব বিপর্যয়, সত্য। নাম্বার 3, দুর্যোগ হলো একটি অপ্রত্যাশিত দৈব ঘটনা, সত্য। নাম্বার 4, সৌরঝড় হলো একটি অপার্থিব বিপর্যয়, সত্য। নাম্বার 5, বিপর্যয় সৃষ্টিতে মানুষের ভূমিকা মুখ্য, মিথ্যা। নেক্সট দেখো, পাত সঞ্চালন হলো ভূমিকম্পের প্রধান কারণ, সত্য। নাম্বার 7, অতি বৃষ্টিপাতের প্রভাবে পার্বত্য অঞ্চলে ভূমিধস ঘটতে পারে, সত্য। বৃষ্টিপাত বেশি হলেই কি হবে, ভূমিধস ঘটে পার্বত্য অঞ্চলে। আর সবচেয়ে কোন অঞ্চলে ভূমিধস বেশি ঘটে বলো তো, সেটি হচ্ছে পার্বত্য অঞ্চলে। ক্রান্তীয় উষ্ণ সমুদ্র তীরবর্তী উষ্ণ হবে, তীরবর্তী এলাকায় প্রায় ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, তাহলে এটা হচ্ছে সত্য। নাম্বার 9, ভারতের মোট জমির 90% হলো বন্যা প্রবণ, মিথ্যা। তারপরে নেক্সট 2-1 কথায় উত্তর দাও। নাম্বার 1 বলছে যে বিপর্যয় কাকে বলে, তাই না? 2-1 কথায় উত্তর। তাহলে বিপর্যয় কি বা কাকে বলে, লিখবে যেসব পরিবেশগত চূড়ান্ত ঘটনা হঠাৎ অতি দ্রুত বিস্তৃত অঞ্চলে সংঘটিত হয়ে অসংখ্য উদ্ভিদ, মানুষ ও জীবজন্তুর প্রাণ ও সম্পত্তি হানি এবং পরিবেশগত ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে, পূরণ করা প্রায় অসম্ভব, তাদের বিপর্যয় বা দুর্বিপাক বলে। ক্লিয়ার? যদি বলা হয় দুর্বিপাক কাকে বলে বা দুর্বিপাক কি, তাহলে এটাই লিখতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট দেখো, বিপর্যয় ও দুর্যোগের মধ্যে পার্থক্যের মূল ভিত্তি কি। তাহলে দেখো, দুর্যোগ দিয়ে আমি লিখেছি এক পাশে, এটা দুই পাশে লিখবে তোমরা, দাগ দিয়ে দেবে, দুর্যোগ একদিকে করে লিখবে আর বিপর্যয় একদিকে লিখবে উপরে দিয়ে পয়েন্ট পয়েন্ট করে লিখে দেবে। দেখো, নাম্বার 1, দুর্যোগ সাধারণত ক্ষুদ্র এলাকায় সীমাবদ্ধ থাকে এবং ক্ষুদ্র স্কেলে ঘটে। তারপরে বিপর্যয় লিখবে তার পাশে। ওকে, যেভাবে পার্থক্য লিখে ব্যাপারটা দেখো কিভাবে লিখবে, মানে এভাবে দাগ দিবে মিডিলে দাগ দেওয়ার পরে এদিকে দুর্যোগ লিখবে, এদিকে বিপর্যয় লিখবে। ক্লিয়ার? 1 নম্বর দিয়ে তোমরা এই পয়েন্টটা লিখবে এদিকে বাম দিকে, আর বিপর্যয়ের 1 নম্বর পয়েন্টটা এদিকে লিখবে। ক্লিয়ার? এবার 2 নম্বর পয়েন্টটা দুর্যোগের এদিকে লিখবে এই পয়েন্টটা, আর 2 নম্বর এই পয়েন্টটাকে দুর্যোগ বিপর্যয়ের এদিকে লিখবে। বাস হয়ে গেল পার্থক্যটা। আশা করি ক্লিয়ার। চলো এবার তাহলে এবার আমরা দেখো, তাহলে দুর্যোগ কি বলছে, এক্ষেত্রে ক্ষয়ক্ষতি খুব কম হয় দুর্যোগে। এবার আসি বিপর্যয়। এখানে ব্যাপারটা হচ্ছে দেখো, বিপর্যয় ও দুর্যোগের মধ্যে পার্থক্য, তাহলে আমি দুর্যোগটাকে আগে লিখে দিয়েছি আর বিপর্যয়টাকে পরে লিখেছি। ওকে, কোনো অসুবিধা নেই, তোমরা বিপর্যয়টা আগে করে দিতে পারো, দুর্যোগটা পরে করে দিতে পারো, বাই মিস্টেক
বিপর্যয় দেখো, বিপর্যয় সুবিস্তৃত এলাকায় সংঘটিত হয় আর এক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বিপর্যয় এ। নেক্সট কোশ্চেন 3 নাম্বার বলছে একটি পুঞ্জীভূত বিপর্যয়ের উদাহরণ দাও। তাহলে 3-এর সঠিক উত্তর হবে খরা। নাম্বার 4, জলাধার থেকে জল ছাড়ার পর সৃষ্ট বন্যা কি প্রকৃতির বিপর্যয়? আধা প্রাকৃতিক বিপর্যয়। আহত মানুষদের উদ্ধার করা বিপর্যয় ব্যবস্থাপনার কোন পর্যায়ে অন্তর্ভুক্ত? বিপর্যয় কালীন পর্যায়। নেক্সট 6 নাম্বার, হিমালয় আল্পস অঞ্চলে কি বিপর্যয় অধিক হয়? হিমানি সম্প্রপাত। নেক্সট দেখো 7 নাম্বার বলছে দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্ট হয় কোন প্রাকৃতিক বিপর্যয়? ঘূর্ণিঝড়। 8 নাম্বার, নদীর নিম্ন প্রবাহ অঞ্চলে কোন বিপর্যয়ের প্রভাব বেশি থাকে? বন্যা। নাম্বার 9, কত কম বৃষ্টিপাত হলে চরম খরা সৃষ্টি হয়? 50 থেকে 75% কম হলে। নাম্বার 10, কোন দেশে সুনামির প্রভাব সর্বাধিক? জাপান। নাম্বার 11, কোন ঋতুতে হিমানি সম্প্রপাত অধিক সংখ্যায় ঘটে? এর সঠিক উত্তর হবে শীত ও বসন্তকালে। নাম্বার 12, পশ্চিমবঙ্গের কোন জেলা সর্বাধিক বন্যা প্রবণ? দক্ষিণ 24 পরগনা। ওকে। নাম্বার 13, পশ্চিমবঙ্গে ভূমিকম্পের প্রভাব কোথায় সবচেয়ে বেশি অনুভূত হয়? তাহলে 13-র সঠিক উত্তর হচ্ছে, দেখে নাও, যে লিখবে দার্জিলিং, কালিম্পং, তারপরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, MRI পার্বত্য অঞ্চলে। ওকে, সবকটা কিন্তু উত্তরবঙ্গে। নেক্সট 14 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, জল ধরো জল ভরো কর্মসূচি পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের জন্য? পুরুলিয়া। ওকে, পুরুলিয়া অঞ্চল বা জেলার জন্য। এবার আমরা আসি স্তম্ভ মেলাও, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। দেখো নাম্বার 1 সুনামি, তাহলে সুনামিটা হয়ে যাবে 1 নাম্বার হয়ে যাবে 1 ভূপৃষ্ঠীয় বিপর্যয়। ক্লিয়ার? এখানে দেখো লেখা আছে। তারপরে নাম্বার 2 ভূমিধস, আমি আবার বলে দিচ্ছি, রিপিট করছি, এখানে দেখো উত্তর করা আছে। নাম্বার 2 ভূমিধস, 2 হয়ে যাবে 3 পার্থিব বিপর্যয়। নাম্বার 3 ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় হবে তোমার 3-এর 8 বায়ুমণ্ডলীয় বিপর্যয়। 4 উল্কাপাত, উল্কাপাত হবে তোমার কি বলে, উল্কাপাতটা হয়ে যাচ্ছে 4 নাম্বারে 2 অপার্থিব বিপর্যয়। নাম্বার 5 অগ্নুৎপাত, 5 হচ্ছে 7 জৈব বিপর্যয়। ভূমিক্ষয়, তাহলে ভূমিক্ষয় 6 নাম্বার হচ্ছে তোমার 5, 6 নাম্বারেরটা হয়ে যাবে 5, তাহলে ভৌত বিপর্যয়। দাবানল 7 নাম্বার, 7 নাম্বার হয়ে যাচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। 8 বন্যা, বন্যা হবে পুঞ্জীভূত বিপর্যয়। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। চলো, ক্লাসটি আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাও। আর তোমরা বাকি যে ক্লাসগুলো দেখোনি সেই ক্লাসগুলি অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিও। আর যারা ফেসবুক থেকে ক্লাসটি দেখছো অবশ্যই পেজটিকে ফলো লাইক করে দিও। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। চলো।